লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যেভাবেই হোক না কেন, তুমি আমার শক্তি। তোমায় দেখে আমি জোর পাই অর্জুন। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, তারপর তোমার ওপর আমি সবকিছু ছেড়ে দেব, সবকিছু। ও যেটা বলছি এইসব কিছুতে না মাথাটা বড্ড টনটন করছে। তো আপনি একটু কফি কড়া করে, অফকোর্স ব্ল্যাক, আর সঙ্গে একটু ঝালঝাল অমলেট প্লিজ, উইদাউট স্লিপিং পিলস। এখন একে বসে বসে আমাদের খাওয়াতে হবে? গৃহস্থ বাড়ি, এখানে অন্নপূর্ণা পুজো হয়। শত্রুও খেতে চাইলে তাকে খেতে দেওয়া হবে। খাবার পাবেন, আমি নিজে বানিয়ে আনছি। ধন্যবাদ তুবড়ি। ধন্যবাদ? এক্ষুনি কিসের ধন্যবাদ? দাঁড়ান, আপনার জন্য জেলের ভাত অপেক্ষা করছে, সেটাকে খাইয়ে দিই, তারপর না হয় ধন্যবাদ দেবেন। যাবে না, তুমি কফি বানাতে যাবে না। কি হলো, যাবে না মানে? ও কফি বানাতে যাবে না। ভেবেচিন্তে বলছো তো কথাটা? আপনার মতো মানুষের সাথে কথা বলার জন্য আমার ভাবনা চিন্তার দরকার নেই। এই যে আইনের বিশেষজ্ঞ, আপনার বউ তো ভীষণ রাগী, হ্যান্ডেল করেন কি করে? হ্যাঁ, আপনি তো আইনের বিশেষ অজ্ঞ, আপনি তো আইনের ঘোতঘাত সবটা ভালো করে বোঝেন, তো বাড়ির লোককে একটু বোঝান না। দেখুন, আমি যতক্ষণ হাসি খুশি থাকবো ততক্ষণ আপনাদেরই ভালো। বাই চান্স যদি মাথাটা আমার একটু গরম হয়ে যায়, তখন কিন্তু শুধু একটা কফির জন্য মিডিয়ার সামনে সবটা নিয়ে আসার আমারও ভালো লাগবে না। বল, এখন আপনার কোর্টে তাই খুব খেলতে ইচ্ছে করছে, তাই না কর্ণবাবু? খেলুন, খেলুন। আপনি যে কদিন বাইরে আছেন লকআপের, খেলুন। তবে আপনি খেলোয়াড় মানুষ, আপনি নিশ্চয়ই জানেন বল একজনের কোর্টে বেশিক্ষণ থাকে না, তাই না? পুলিশ যখন আপনাকে গ্রেপ্তার করে আপনাকে কোর্টে চালান করবে, তখন কিন্তু আপনার বিপক্ষে আমি সওয়াল করব। আর ন্যাচারালি তখন বলটাও আমার কোর্টে থাকবে, আর খেলাটাও। দারুণ স্পেস দিলেন, পুরো কোর্ট মনে হচ্ছে এটাকেই। যাক, চ্যালেঞ্জ নিচ্ছেন যখন, চ্যালেঞ্জ নিন। সবাইকে আমি 10 মিনিট সময় দিতে পারি। 10 মিনিটের মধ্যে কফি তো হয়ে যাওয়া উচিত, আর যদি না হয় তাহলে ভাবতে হবে। ইন্তহা হো গই ইন্তজার কি। ও যা খুশি বলুক, কফি তুমি বানাবে না। দিদি, আমার মনে হয় না সেটা ঠিক হবে এখন। পেছিকের কি আছে বলো তো তুমি? ভয় দেখিয়ে এখন আমাদেরকে দিয়েও খাটাবে? দিদি, কথাটা খাটাখাটনি নয়, ব্যাপারটা হচ্ছে যে ওনাকে এখন কোনোভাবেই চটানো যাবে না। তুম করে যদি কিছু একটা করে বসে, তাহলে ক্ষতিটা কিন্তু আমাদের। আর মিডিয়াকে তো চেনই, সত্যি মিথ্যে কিছু যাচাই না করে একটা কিছু খবর বের করলেই হলো। এখন আমার মনে হয় না আমাদের সেই চাপটা নেওয়ার কোনো দরকার আছে, তাই আমি বলছি আমাকে কফিটা করতে দাও প্লিজ। অঞ্জনা, তুমি বেকার ঝামেলা করো না। তুমি ঠিক কথা বলছে, আমাদের সময় দরকার, আমাদেরকে ভাবতে হবে। তুমি যাও, কফিটা করো। আবার কি হলো? তোমাকে যেতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি কফি। তুমি বরং বাবাকে ঘরে দিয়ে এসো। দেখো, আমি তোমাদের দুজনকেই বলছি, তোমরা প্লিজ এখন একটু শান্ত থাকার চেষ্টা করো। কি করে শান্ত থাকবো বলতো তুবড়ি? আচ্ছা তুবড়ি, তুই বল আমাকে, তুই কোনোদিন মাথা গরম করতে দেখেছিস? আজকের এই দিনটা যে দেখতে হবে আমি কল্পনাও করতে পারিনি।
আমি অঞ্জলির মুখ দেখতে চাই না। দাদা আপনি একটু শান্ত হন, দেখতে হবে না আপনাকে দিদির মুখ। আপনি এই ঘরেই বিশ্রাম নিন। ও ঘরে গেলে দিদির মুখোমুখি হলে আপনি আবার উত্তেজিত হয়ে পড়বেন। তোমার কি মনে হচ্ছে সুধা আমি এমনি এমনি উত্তেজিত হচ্ছি? জানি বাবা, কিন্তু দেখো রাগের মাথায় তো কিছু ঠিক করা ঠিক নয়। আর আমাদের কিন্তু মায়ের দিকটা ভেবে দেখা দরকার। আমি বুঝতে পারছি না তুবড়ি, তুই কেন তোর মায়ের দিকটা ভেবে দেখছিস? ও তো ক্ষমার অযোগ্য। আমার তো এখন অন্যরকম সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে দাদা? অঞ্জলি যে কতটা খারাপ ও আমাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আমার তো এখন অন্য কথা মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে প্রি আর অর্জুনকে বেড়াতে পাঠানোর পেছনে অঞ্জলির একটা খারাপ উদ্দেশ্য ছিল। কি বলছেন আপনি? তুমি যেটা শুনছো, যেটা ভাবছো, আমি সেটাই বলছি। তার মানে সব প্ল্যান দিদির? দিদি অর্জুন আর তুবড়ির পেছনে গুন্ডা পাঠিয়েছিল? তোমার কি খুব অস্বাভাবিক লাগছে সুধা? কিন্তু দাদা দিদি এরকম করতে যাবে কেন? দিদি অর্জুনের ক্ষতি করতে যাবে কেন? দিদির শত্রুতা তো তুবড়ির সাথে। আমি জানি না সুধা, আমি জানি না। আমি কিছু ভাবতে পারছি না। আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। বাবা বাবা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন একটু শান্ত হও। দেখো এইসব নিয়ে এখন ভাবতে হবে না, প্লিজ বাবা শান্ত হও। তোর তো আমার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না রে তুবড়ি। না বাবা, বিশ্বাস অবিশ্বাসের কথাই নয়। আর তুমি যেটা বলছো সেটা অবান্তর নয়। তাহলে তুই অঞ্জলির পক্ষ নিয়ে কথা বলছিস কেন? কেন তুই বারবার অঞ্জলির ভয়ে কথা বলছিস? জানি না, আমি জানি না বাবা, আমি জানি না কেন একবারের জন্য হলো আমার মাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। ভুল করছিস তুবড়ি, তুই মস্ত বড় ভুল করছিস। তুই অঞ্জলিকে বিশ্বাস করিস না তুবড়ি। বাবা আমি মাকে বিশ্বাস করতাম না যদি না একটা প্রশ্ন আমার মাথায় আসতো। প্রশ্ন? কি প্রশ্ন? একটাই প্রশ্ন, মার রাগ তো আমার ওপর। মা ক্ষতি করা হলে আমার করতেন। মা আমাকে অর্জুনের বউ হিসেবে অযোগ্য মনে করেন, তাহলে মা অর্জুনের কেন ক্ষতি করতে যাবে? কারণ ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ওই দেখ, তাকিয়ে দেখ আমার ছেলেটা, আমার ছেলেটার কি অবস্থা করেছে অঞ্জলি। দেখ একবার ভালো করে। অঞ্জলির দম্ভই ওকে অন্ধ করেছে। দম্ভ। আমি এই দম্ভটা একদম ভেঙে দেবো। কোথায় আমার ফোনটা? কোথায় গেল আমার ফোন? ফোন কি করবেন এখন? আমি ফোন করবো, তুমি কথা বলো না। তুমি কথা বলো, আমার ফোনটা দাও। আমি এক্ষুনি উকিলকে ফোন করবো। আমি আর এক মুহূর্ত অঞ্জলির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আপনি একটু শান্ত হন দাদা, এই সমস্ত কথা পরে হবে। আর আপনার যদি উকিলের দরকার হয় তাহলে তো বাড়িতে উকিল আছে, অনুরূপ আছে তো। হ্যাঁ বাবা বাবা দেখো এইসব নিয়ে এখন ভেবো না, এখন উত্তেজিত হয়েও না। আর আমি তো 3টে দিন সময় চেয়েছি তোমার থেকে। হ্যাঁ এই 3 দিনের মধ্যে যেটা সত্যি আমি সেটা বের করেই ছাড়বো। এই 3 দিন তুমি একটু ধৈর্য ধরো। এই দেখো না অর্জুনকে দেখো, ওর অবস্থা দেখো, ও তো কষ্ট পাচ্ছে। এই 3 দিনের মধ্যে আমি সত্যি বের করেই ছাড়বো, যে করেই হোক। এই 3টে দিন যে কি করে কাটবে কে জানে। কর্ণর অসভ্যতা তো বেড়েই চলেছে। দেখলে না কিভাবে ও কফিটা চাইলো আমার কাছ থেকে। এরপর কি? হোয়াট নেক্সট? কিছু একটা ভাবতেই হবে, কারণ তুবড়ি বসে থাকার মেয়ে নয়, আর আমিও এই সম্পত্তি ছেড়ে এক পাও নড়ব না। আপনার কফি। ক্যা বাত, ক্যা বাত, থ্যাংক ইউ। কিন্তু আমার অমলেট? আপনি মানুষ? কেন বলুন তো, এই প্রশ্নটা তো আগে কেউ করেনি। বাড়ির মানুষগুলোর এরকম মনের পরিস্থিতি, আর আপনি কখনো চা, কখনো কফি, কখনো অমলেট। কি মুশকিল, একটু কফি খেতে চেয়েছি শীতকালে, কফির জন্য কত কথা। আর তাছাড়া তুমি তো আমার বোন। হ্যাঁ দাদা কি চেয়েছে? একটু কফি আর একটু ঝালঝাল অমলেট, তার জন্য এত কিছু? এক মিনিট, তোমার তো ভীষণ রাগ দেখছি। এতদিন পর দাদা এসছে, দাদাকে প্রথম দেখছো, সেখানে দাদার সাথে কোথায় একটু কথা বলবে, একটু গল্প করবে, একটু আমি গান শোনাচ্ছি। এ আমার ছোট বোন বড় আদর। এই তো ভগিনীর সাথে ভগিনীপতি চলে এসেছে, চলে আসুন আড্ডা মারবো। আপনি বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীর সঙ্গে অসভ্যতা করছেন। এক মিনিট, আপনার স্ত্রী কিন্তু আগে আমার বোন, ঠিক আছে? দাদা বোনের সাথে কথা বলার জন্য আই থিঙ্ক কোনো সাহস। আপনি কেউ নন আপনি, আর আমি সেটা কোর্টে প্রমাণ করে ছাড়বো। দারুণ দারুণ, একজন পুলিশ, একজন উকিল, আপনাদের বেশ ভালো যুগলবন্দি হয়েছে। একজন বলে দেখে নেবো, একজন বলে ছাড়বো না।
কিন্তু ভাবুন আপনারা সবাই মিলে একটা একা মানুষ পেয়েও হিমশিম খাচ্ছেন। এই শুনুন, আপনি অনেকক্ষণ ধরে অঞ্জনা, ঘরে চলো। বলেছিলাম না স্মার্ট গাই। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ ফর দ্য কফি। বাপরে কি গরম! যাকে গরম গরম কফি খেয়ে গরম গরম প্ল্যান আঁটতে হবে। তুমি কফি নিয়ে যেতে গেলে কেন? বাড়িতে কাজের লোক নেই? কাজের লোকদের বলো কর্ণর সঙ্গে কথা বলতে, কর্ণ কখন কি খাবে না খাবে সেটা জানিয়ে দিতে। বাড়ির কেউ দয়া করে সামনে যেও না। হ্যাঁ, অনুরূপদা একদম ঠিক বলেছে। আমাদের কারোর এখন ওর সামনে না যাওয়াই ভালো। এভাবে কতদিন? দিন দিন ওর চাহিদা বাড়বে, তখন কি করবে? কিভাবে মেটাবে তোমরা? আমার একটাই প্রশ্ন, এর কি কোনো আইনি সমাধান নেই? আছে, আইনি সমাধান আছে, কিন্তু সেখানে একটু প্রবলেম আছে। কোর্টে কেসটা উঠলে মিডিয়া জানবে, জানাজানি হবে, লোকজন আলোচনা করবে সেটা নিয়ে। আর কোর্টে যদি কর্ণ প্রমাণ করে দেয় না সত্যি অঞ্জলি বোসের ছেলে, তখন এই বাড়ির কেউ বাইরে মুখ দেখাতে পারবে তো? পারবে? বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি এই সমস্যার কোনো সমাধানই নেই। আছে, এই সমস্যার সমাধান আমি করব। আমি নাচবো। নিধন, এটা কি ঠাম্মা? এই বাড়ি দলিল অনেক হয়েছে বাবা, আর না। আমি বড় কাকার সঙ্গে কথা বলেছি, ব্যবসায় যা যা আছে যত তাড়াতাড়ি সম্ভব অর্ধেক ভাগ করে দিয়ে দিতে বলেছি, যাতে ঝামেলা মিটে যায়। না হলে যে আমার ছেলেটা বাঁচবে না। আমার ছেলের শরীরটা তো আগে। কি বলছো ঠাম্মি? এভাবে ও পার পেয়ে যাবে? ওরে গেলে যাবে। ডাক্তারবাবু কি বলে গেল শুনলি না দিদি? ওরে ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো কি করে? মা কেঁদো না, মা প্লিজ কেঁদো না, দাদা একদম ঠিক হয়ে যাবে। ও ঠাম্মা, ঠাম্মা এদিকে দেখো, আমি আছি তো নাকি? হ্যাঁ, কি ভাবছো তুমি আমি এত সহজে হাল ছেড়ে দেবো? একদম না। তুমি শুধু কেঁদো না, আমি বাবার কিচ্ছু হতে দেবো না, কথা দিচ্ছি ঠাম্মা, কথা দিচ্ছি। নে তাহলে নে, এইটা নিয়ে সমাধান কর। না ঠাম্মা, এখনই না। তুমি আমায় 3 দিন সময় দাও। একটা সিদ্ধান্তে আসার আগে পুরো ব্যাপারটা আমি খতিয়ে দেখতে চাই। যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে আফসোসের জায়গা থাকবে না পরে। কিন্তু নাদবো, যদি দেরি হয়ে যায়? আমি এই বাড়ির বউ ঠাম্মা। মা আমায় বরণ করে এই বাড়িতে তুলেছিলেন। এই বাড়ির সম্মান মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমার, আর তার জন্য আমি শেষ পর্যন্ত যাব। তুমি ভেবো না, কিচ্ছু ভেবো না ঠাম্মা, আছি আমি। বাবা, বাবা তুমি এই শরীর নিয়ে উঠে এলে কেন বলো তো? চল বসবে, তুমি বসো। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তুমি, আমি সব শুনেছি রে, সব শুনেছি। বাবা, আমরা তো সবাই মিলে চেষ্টা করছি, বলো তুমি এসব নিয়ে ভাবলে তোমার শরীরে চাপ পড়বে। কিচ্ছু করতে পারবি না তোরা, কিচ্ছু করতে পারবি না। যতক্ষণ অঞ্জলি এই বাড়িতে আছে তোরা কেউ কিচ্ছু করতে পারবি না। মা, তুমি আমাকে সুস্থ দেখতে চাও তো? তাহলে অঞ্জলিকে বলো এই বাড়ি থেকে চলে যেতে। বাবা কি বলছো? ঠিকই বলছি রে মা। দেখ, যতক্ষণ অঞ্জলি এই বাড়িতে আছে ততক্ষণ তুই এই বাড়ির সম্মান রক্ষা করতে পারবি না রে মা। ওকে চলে যেতে বল মা। আমি আর এক মুহূর্ত ওকে সহ্য করতে পারছি না। ওকে চলে যেতে বলো এই বাড়ি থেকে। কি ও এখানে কি করছে? ও এখানে কি করছে? মা, ওকে চলে যেতে বলো। চলে যেতে বলো এই বাড়ি থেকে। দাদা আপনি শান্ত হন দাদা। কি করে শান্ত হবো? কি করে শান্ত হবে? যতক্ষণ অঞ্জলি এই বাড়িতে থাকবে, আমার চোখের সামনে আসবে, আমি শান্ত হতে পারবো না। বাবা প্লিজ এরকম করো না বাবা, তুমি অসুস্থ হয়ে পড়বে। প্লিজ আমি কি করে নিজেকে সুস্থ রাখবো বলতো মা? কি করে সুস্থ রাখবো? আমার চোখের সামনে এই অন্যায় অবিচার করে মহিলা, একে আমি সহ্য করতে পারছি না। চলে যাও, চলে যাও অঞ্জলি, যাও।
অঞ্জলি বড় বৌমা নয়। আর একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। যাও, চলে যাও তুমি। মা, তুমি তুমি এখানে কেন এসেছো? আপনার সাহায্য চাইতে এসেছি মা। আমার সাহায্য? হ্যাঁ, আপনার সাহায্য ছাড়া কর্ণ যে মিথ্যে কথা বলছেন সেটা প্রমাণ করা সম্ভব হবে না। আপনি থাকবেন আমার পাশে? তুমি বিশ্বাস করো যে কর্ণ যা বলছে মিথ্যে বলছে? হ্যাঁ মা, আপনি আর যাই হন বা যাই করুন না কেন, আপনার মাতৃত্ব সত্যি। আপনার সন্তানদের প্রতি ভালোবাসায় কোনো খাদ নেই। কর্ণ যদি সত্যিই আপনার সন্তান হতো তাহলে আপনি কোনোভাবেই তাকে ফেলে আসতে পারতেন না। আপনার সব মিথ্যের মধ্যে আপনার মাতৃত্ব নিখাদ সত্যি। আমি বিশ্বাস করি মা। তুমি সত্যি বিশ্বাস করো? মানে যা যা কিছু হয়েছে তারপরেও তুমি সত্যি বিশ্বাস করো আমার কথা? হ্যাঁ ম্যাডাম বলুন। ওকে এবার এমন জায়গায় নিয়ে যাচ্ছি সেখান থেকে কোনো দিন ফিরতে পারবে না। কেমন পুলিশ আপনি? কিচ্ছু বোঝেন না। টাকার জন্য আপনাকে মারতে এসেছি। সেসব আলাদা কথা। কর্ণ যদি এসে বলতো যে আপনি কাউকে খুন করেছেন, আমি হয়তো সেটাও বিশ্বাস করে নিতাম, কিন্তু যে দাবি নিয়ে এসেছে সেটা আমি কখনোই বিশ্বাস করি না। কিন্তু কেউ বিশ্বাস করবে না আমার কথা, আর কেউ বিশ্বাস করবে না। তুমি এবারে কেউ আমার কথা বিশ্বাস করবে না। তুমি এবারে কারোর কাছে আমার কথার আর কোনো দাম নেই। মা, আপনি জীবনে অনেক কিছুই করেছেন। শুরু যখন হয়ে গেছে শেষটা আপনাকেই করতে হবে মা।
ভাবছেন আপনি? এখন আমাদের কাছে ভাবার কোনো সময় নেই। ওই কর্ণ কিন্তু হাত গুটিয়ে বসে থাকার ছেলে নয়, ওকে আমাদের আটকাতে হবে, আর তার জন্য আপনার প্রয়োজন মা। এটাই আমাদের কাছে শেষ সুযোগ মা, শেষ সুযোগ। নাথ বউ, তুই ভুল করছিস। ঠাম্মা, তুমি এখানে? হ্যাঁ, আমি সব শুনেছি। তুই আবারও ভুল করছিস? না ঠাম্মা, আমি কোনো ভুল করছি না। হ্যাঁ, ভুল করছিস। এত কিছু হওয়ার পরও দেখ, তুই যা চাস তাই করতে পারিস, কিন্তু আমি কিন্তু ওকে আর সুযোগ দেব না। ও সবটাই হলো মিথ্যে। হ্যাঁ, পুরোটাই মিথ্যে। ভালো সাজার নাটক করে গেছে আমার এই পরিবারের সঙ্গে। তোর মনে নেই সে যে ওই আত্মহত্যার নাটক করেছিল পর্যন্ত?